এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনি জাহান্নামে যাবেন, আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। এমন কিছু কথা আছে যে কথাগুলো বললে আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই আপনাকে আর শাফাআত করবেন না। এই কথাগুলো যে আমি বললাম, এগুলো আমি বানিয়ে বানিয়ে বলি নাই, বরং কোরআন এবং হাদিস থেকে বলেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। আপনাদেরকে হাদিস নম্বর, আয়াত নম্বর, সূরা নম্বর সহ এইক্ষণি বলে দেব কি কাজ করলে, কি গুনাহ করলে, কোন কথা বললে আপনি জাহান্নামে যাবেন, কোন কাজগুলা আপনাকে এখনই বাদ দিতে হবে, কোন কথাগুলা বলা যাবে না, কোন কাজগুলা করা যাবে না, এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছি। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 85 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে এবং কিছু অংশকে অস্বীকার করবে? তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ আমল করবে, আর কিছু অংশকে ছেড়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জেনে রাখো, তোমাদের মধ্যে যাদেরই এরূপ আচরণ পাওয়া যাবে, যারাই এরূপ আচরণ করবে, তাদের শাস্তি কি হতে পারে যে তাদের শাস্তি হবে তারা পার্থিব জীবনে অপমানিত হতে থাকবে, লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং আখিরাতের জীবনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো, তোমরা যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে অবগত আছেন, সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 85 নম্বর আয়াতের মধ্যে বলতে চাচ্ছেন, ও আমার বান্দারা, কোরআনুল কারীমের মধ্যে আমি অনেক বিধিবিধান দিয়ে দিয়েছি, তোমাদের জন্য অনেক অনেক বিধিবিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকে এমন আছে যারা কিনা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশকে অস্বীকার করে। যেমন আমার উপরে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে, এই নামাজের ফরজ বিধানটা তো আমি মানি। রোজা আমার উপরে 30টা রমজান মাসে ফরজ, এই ফরজ বিধান তো আমি মানি। কিন্তু যখন আমার উপরে পর্দা করার ফরজ বিধান চলে আসে, ওই সময় আমার ভিতরে গড়িমসি শুরু হয়ে যায়। অনেক মানুষকে বলতে শোনা যায় যে পর্দা করে আবার জিন্দগি যাপন করা যায় নাকি, পর্দা করে আবার চলা যায় নাকি, পর্দা করে সমাজ মেনটেন করা যায় নাকি। এই যে মানুষ কথা বলল, এই যে পর্দার বিধানকে অস্বীকার করলো, এরূপ অস্বীকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করবেন। আমাদের মধ্যে অনেকেই আছে যে সুদ, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হারামই করেন নাই, অভিশপ্ত করেছেন। এবং যে ব্যক্তি সুদ খাবে, সুদ গ্রহণ করবে, সুদের সাক্ষী থাকবে এবং সুদ দিবে, সেই তিনও ব্যক্তির বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক এক পয়সার বিনিময়ে, এক এক টাকার বিনিময়ে এক একবার মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। সুদ এত ভয়ঙ্কর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তির বিরুদ্ধে আমি এবং আমার রসুল যুদ্ধ ঘোষণা করলাম, সে যেন আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ করে। এবার ভেবে দেখুন, কোরআনুল কারীমের কতগুলা বিধিবিধান আছে, আর কয়টা বিধিবিধান আপনি মেনেছেন, কয়টাকে আপনি অস্বীকার করেছেন, কোন বিধানটা আপনার জন্য কঠিন বলে আপনার কাছে মনে হয়। যদি কোনো বিধিবিধান কঠিন মনে হয়, তখন বুঝতে হবে আমার ঈমানের মধ্যে কমতি আছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপরে কোনো বিধানকে কোনোদিন চাপায়া দেয় না। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ এবং জিন জাতি, লক্ষ্য করে শোনো, তোমাদের দুই জাতিকে আমি শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি বান্দা।
তোমাদেরকে আমি খাওয়া দাওয়া করার জন্য, বাল বাচ্চা লালন পালন করার জন্য পাঠাই নাই, বরং দুনিয়ার জমিনে যে এইগুলা করতেছো এটা জীবনের একটা অংশ। যদি তোমরা সুন্নত তরিকায় করবার পারো তাহলে তোমাদের এই কাজগুলাও ইবাদত বন্দেগী হিসাবে আমি আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দয়ালু, কত বেশি দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আসুন আমাদের নিজেদের জীবনকে আমরা পরিবর্তন করি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকে জাল হাদিস বর্ণনা করি। কোনো কথা শুনছি যে হাদিসের মধ্যে এটা আছে, হাদিসের মধ্যে সেটা আছে। যেমন এই যে বর্তমানে আশুরা গিয়েছে, আশুরা সম্পর্কে অনেকে বলে আশুরার নামাজ আছে, আশুরার রোজা তো আছে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু আশুরার কোনো নামাজ নাই। কিন্তু অনেক অনেক ওলামায়ে কেরাম আছে যারা কিনা আশুরার নামাজ মানুষকে শিক্ষা দেয়। এই হাদিসটা সে কোথায় পেল? এই যে মানুষকে আশুরার নামাজ নির্দিষ্টভাবে শিক্ষা দিল, এটা তো হাদিসের মধ্যে নাই, এটা তো কখনো দ্বীন ইসলামের অংশ নয়। আপনি আশুরার নামাজ নাই, বরং আপনি বলতে পারেন যে এদিনে আশুরা, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন। এই দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন এবং তার আগে থেকে এই আমল চলে এসেছে। ইহুদিরা পর্যন্ত এদিনে রোজা রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আশুরার দিনে রোজা রাখেন নাই, রোজা রেখেছেন শুধুমাত্র হযরতে মূসা আলাইহিস সালামের যে ঘটনা, এটা প্রসিদ্ধ ঘটনা। অন্যান্য যে ঘটনাগুলো আছে, যে সমস্ত বর্ণনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এদিনে কলম সৃষ্টি করেছেন, এটা ভুল কথা। জাস্টিস তাকি ওসমানী দামাত বারকাতুহুম পাকিস্তানের সবচাইতে বড় মুফতি শাইখুল ইসলাম নামে খ্যাত, যিনি অনেক বড় আলেমে দ্বীন, তিনি বলেছেন এগুলো সব জাল বর্ণনা। হযরতে মূসা আলাইহিস সালামের যে ঘটনাটি আছে, শুধু সেই ঘটনাটি খুব বেশি মজবুত প্রমাণের সহিত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য সবকিছু বলার আগে, সবকিছু করার আগে আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে, নিজে বুঝে শুনে আমল করতে হবে। যেই জিনিস হাদিসের মধ্যে নাই তাকে হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা হচ্ছে জাল বর্ণনা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তহমত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা বলে আপনি যদি একটা জিনিস প্রচার করেন অথবা হাদিস হিসেবে প্রচার করেন, তাহলে এগুলা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের উপরে তহমত দেওয়া হবে, নয়তো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তহমত দেওয়া হবে। সহিহ বুখারীর 109 নম্বরের হাদিসের বর্ণনায় হযরতে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم أقل فليتبرأ مقعده من النار। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলি নাই, সে যেন তার নিজের ঠিকানাকে জাহান্নাম হিসেবে লিখে নিয়েছে, নিজেই নিজের ঠিকানাকে জাহান্নাম বলে সে আখ্যায়িত করে নিয়েছে। এজন্য প্রত্যেক কথা বলার আগে অবশ্যই যাচাই বাছাই করে বলা উচিত। প্রত্যেক আমল করার আগে আপনি যদি আশুরার দিনে নামাজ পড়তে চান, আপনি নফল নামাজ পড়েন, প্রচুর পরিমাণে নফল নামাজ পড়েন, আপনি 1000 রাকাত নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আশুরার দিনের একটা নামাজ আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই নামাজ, এই নামাজ যদি আপনি অনুসরণ করতে যান, তাহলে আপনি এটা বেদাতের মধ্যে লিপ্ত আছেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তহমত দেন যে নবীজি বলেছেন এদিনে এত রাকাত নামাজ পড়তে, এভাবে পড়তে, এমন কিছু জাল হাদিস, এমন কিছু জাল বর্ণনা, ইসরায়েলি কিছু বর্ণনা আছে যেগুলো কিনা বর্তমানে অনেক মানুষ এই ফিতনাগুলো ছড়াচ্ছে, এগুলো থেকে খুব বেশি সাবধান থাকা চাই। আল্লাহর রাসূল বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন নাই, এমন কোন জিনিসকে আল্লাহ পাকের নামে অথবা আল্লাহর রাসূলের নামে চালিয়ে দেওয়া, এটা নিঃসন্দেহে রাসূলের উপর তহমত দেওয়া ছাড়া আর কিচ্ছু না। যত ফায়দাজনক জিনিসই হোক, যত ফায়দাজনক জিনিসই হোক, সেটা রাসূলের নামে কখনোই চালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া শিখব। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটি সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আবার নাজিল করেছেন। রব্বুল আলামিনের কাছে এই দোয়াটা বড় পছন্দ হয়েছে। রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেছেন, ভালোবেসেছেন।
এই দোয়াটি যদি আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো করে করতে পারি, কোরআনুল কারীমের ছোট্ট একখানা আয়াত, এই আয়াতখানা যদি মুখস্থ করে আমি দোয়া করতে পারি, আপনি দোয়া করতে পারেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াখানা হচ্ছে রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াটি হচ্ছে রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমার অসুখ হয়েছে আর তুমি তো সর্বশ্রেষ্ঠ অনুগ্রহশীল। হে আমার রব, আমার অসুখ হয়েছে আর তুমি তো সর্বশ্রেষ্ঠ এবং অনুগ্রহশীল। ছোট্ট দোয়া কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। এই জন্য এই দোয়াখানা মুখস্থ করে নেবেন। যখনই অসুস্থ হবেন, সুস্থ থাকা অবস্থায়ও আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমার ভিতরে অনেক রুহানি রোগ আছে, অনেক জিসমানি রোগ আছে, শরীরের অনেক রোগ আছে, আমার রুহের আত্মার অনেক রোগ আছে, আল্লাহ আমার সব রকমের রোগ থেকে আপনি আমাকে শেফা দিয়ে দেন। হে রব্বুল আলামিন, আমার রুহানি রোগ আমাকে দিন দিন গুনার দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। মালিক, আপনি যদি আমাকে শেফা না দেন, আপনি যদি আমাকে সুস্থ না করে দেন, আমার শরীরের যে রোগ আছে, আমার রুহের যে রোগ আছে, এই রোগ তো আমাকে আস্তে আস্তে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। মালিক, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আপনি যদি আমারে সুস্থ করে দেন, শেফা দিয়া দেন, এই গুনাহ থেকে বাঁচায়া দেন, আপনাকে আটকাইবার কেউ নাই। মালিক, আপনি যদি ইচ্ছা করেন অবশ্যই এটা সম্ভব। আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে নেন, আপনি আমার দোয়াকে কবুল করে নেন ইনশাআল্লাহ। এই যে কোরআনুল কারীমের আয়াত, এই যে হাদিস শরীফ বলা হলো এবং এই যে দোয়া শিক্ষা দেওয়া হলো, কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আপনিও মানুষের মধ্যে ছড়ায়া দেন, মানুষের সামনে আপনি এই জিনিসটা পৌঁছায়া দেন, আপনি শেয়ার করেন আপনার ইমোতে, আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে, আপনি এই জিনিসটা শেয়ার করে ছড়িয়ে দেন। ইনশাআল্লাহ আপনি এর জন্য সওয়াবের ভাগীদার হবেন, অবশ্যই অবশ্যই সওয়াবের ভাগীদার হবেন। এই দ্বীনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে যা কিছু শুনবে তা কিছু ছড়ায়া দাও, তা কিছু মানুষের মধ্যে তুমি পৌঁছায়া দাও। অন্তত একটা বাণী হলেও আপনি যদি এগুলো পৌঁছায় দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত, হাদিস এবং দোয়ার উপরে আমলের তৌফিক আমাদের সকলকেই দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।